আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রুমা হোমমেড ফুড, আর আপনাদের মাঝে হাজির হয়েছি আমি বগুড়ার মেয়ে রুমা হোসাইন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম সহজ এবং কালারফুল একটি পাঁপড়ের রেসিপি। আপনারা চাইলে এভাবে পাঁপড় বানিয়ে রোদে শুকিয়ে রেখে খেতে পারেন মাস জুড়ে। আর চালের গুঁড়া যেহেতু সবার বাসায় কম বেশি থাকেই, তাই এটা বানাতে অতটা ভোগান্তিও পোহাতে হবে না। তাহলে আর দেরি কেন, চলুন আজই বাসায় সবাই বানিয়ে ফেলি চালের গুঁড়ার পাঁপড় ভাজা। পাঁপড় বানাতে একটি বোলে 1.5 কাপ আতপ চালের গুঁড়া নেব। এবার এই চালের গুঁড়ার ভেতর দেব 1/2 চামচ লবণ। লবণটা একটু আটার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হলে এর ভেতর হালকা উষ্ণ গরম পানি দেব। পানিটা আমি একেবারে মেশাবো না, একটু একটু করে মেশাবো। পানিটা যেহেতু গরম, তাই আমি একটি স্প্যাচুলা দিয়ে চালের গুঁড়াটা মাখিয়ে দেব। এবার হাত দিয়ে খুব ভালো করে ডোটা মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হলে এবার অর্ধেকের একটু কম ডো আলাদা করে নেব। তারপর এর ভেতর দেব 4-5 ফোঁটা সবুজ ফুড কালার। এবার এই ডোর সঙ্গে কালারটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি চান কালারটা মেশাবেন না, তাহলে তো আর কোনো ঝামেলাই নেই, পাঁপড়টা শুধু সাদাও রাখতে পারে। এখানে আমি সবুজ কালারটা হালকা করে মিশিয়ে নিয়েছি। এবারে সবুজ এবং সাদা কালারটা সমান 4 ভাগে ভাগ করে নেব। এই পাঁপড়টা এরকম কালারফুল হওয়ায় বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। এবার সবুজ একটু ডো হাতে নিয়ে এভাবে মুঠো পাকিয়ে এর উপর সাদা কালারের একটি ডো নিয়ে সবুজ কালারটা ঢেকে দেব। তারপর হাতের তালুতে রেখে একটু ঘুরিয়ে সমান করে নেব। এটা আসলে বলার কিছু নেই, আপনাদের দেখে দেখে শিখে নিতে হবে। এভাবে আমি সবগুলোই রোল বানিয়ে নেব। এবার চুলায় একটি পাতিল বসিয়ে তাতে 2 কাপ পানি দেব। এখন এই পানির ভেতর দেব 1/2 চামচ লাল ফুড কালার। তারপর রংটা পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব। দেখুন আমার পানিতে কিন্তু বলক চলে এসেছে। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে পাঁপড়ের জন্য যে আমি রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ছেড়ে দেব। তারপর 4-5 মিনিট রান্নার পর রোলগুলো চামচের সাহায্যে উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে দিয়ে আবারও রান্না করব 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর রোলগুলো ভেতর থেকে সেদ্ধ হলে পানি থেকে তুলে নিয়ে রোলগুলো একটু ঠান্ডা করে নেব। এবার একটি ধারালো ছুরিতে একটু তেল লাগিয়ে নেব। তারপর এই রোলটাকে যতটা সম্ভব পাতলা করে কেটে নেব। পাঁপড়টা কাটটা যত পাতলা হবে ততই ভালো। আমি অবশ্য বেশি পাতলা করে কাটতে পারিনি, আপনারা চেষ্টা করবেন আরও পাতলা করে কাটতে। এভাবে আমি সবগুলো পাঁপড় কেটে নেব। পাঁপড়গুলো কাটা হলে এবার শুকানোর পালা। দেখুন আমি পাঁপড়গুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এরকম একটি ডিশে করে পাঁপড়গুলো রোদে 2 দিন শুকিয়ে নেব। পাঁপড়গুলো কিন্তু এখন আমার শুকিয়ে বেশ ঝনঝনে হয়েছে। এখন এগুলো তেলে ভাজবো। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হলে এর ভেতর 1 মুঠো পাঁপড় ছেড়ে দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখব পাঁপড়টা একটু ফুলে উঠেছে, তখন ঝাঁঝরিতে তুলে পাঁপড়গুলো থেকে তেল ঝরিয়ে নেব। এভাবে আমি সবগুলি পাঁপড় ভেজে নেব। দেখুন পাঁপড়গুলো দেখতে কত সুন্দর হয়েছে। ব্যাস তৈরি হলো আমার চালের গুঁড়া দিয়ে বাসায় পাঁপড় ভাজার রেসিপি। এভাবে আপনারা পাঁপড় বানিয়ে রোদে শুকিয়ে কৌটায় রেখে দিতে পারেন। যখন বাচ্চারা খেতে চাইবে তখন শুধু তেলে ভেজে দেবেন। আজ তাহলে আর কথা বাড়াবো না। পরিশেষে সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।